হাই, আমি কর্পোরেট কামলা। আপনারা তো জানেন প্রতিদিন আমি সকাল 6টা বাজে উঠি, অফিসের জন্য রেডি হই। বাট বেস্ট পার্ট ইজ দ্যাট আজকে আমি সকাল 4টা বাজে ঘুম থেকে উঠছি, কিন্তু প্রতিদিনের মতো আজকে আমার খারাপ লাগতেছে না, আমার খুব ভালো লাগতেছে। বিকজ আমি অফিসে যাচ্ছি না, আমি ট্রিপে যাচ্ছি। সো আমি ঘুম থেকে 4টা বাজে উঠছি, দুনিয়ার কাজ করছি, প্যাকিং করছি। আপনাদের দেখায় প্যাকিং কি করছি। এই যে দেখেন ভাই প্যাকিং করছি। সরি, আমার রুম টুম একদম মেস হয়ে আছে। সো প্যাকিং করছি, করার পর এখন বাজে সকাল 6টা। এখন আমি বাসা থেকে বের হচ্ছি। আমার একটু টায়ার্ড লাগতেছে না, ওয়েদার খুবই সুন্দর। ওয়েদার লিটারেলি বৃষ্টি পড়তেছে। অ্যান্ড কোথায় যাচ্ছি আমি এখন বলবো না, আপনারা আমার ভিডিও দেখবেন তখন জানতে পারবেন কোথায় যাচ্ছি। আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা ট্রিপে যাচ্ছি। আমার 3টা ফ্রেন্ড যাচ্ছে আমাদের সাথে। দে আর কাম ফ্রম আ ডিফারেন্ট কান্ট্রি। সো আশা করছি খুবই ভালো যাবে ট্রিপটা, খুবই মজা হবে। অ্যান্ড আমি তো আছি, ভিডিও শেয়ার করবো। অ্যান্ড বেস্ট পার্ট ইজ দ্যাট আমি লিভ দিছি ফাইনালি অফিস থেকে। আমি লিভ দিছি, আমি অফিস যাচ্ছি না, আমি ট্রিপে যাচ্ছি। আমি গাড়ির জন্য ওয়েট করছি। এখন বাজে সকাল 6টা। দেখতে দেখতে গাড়িও চলে আসছে। বাই দ্য ওয়ে, এ হলো মিস্টার সিলভা, আমি সিলভা, অ্যান্ড আমাদের আরও 3টা ফ্রেন্ড একসাথে ট্রাভেল করতেছি ঢাকা টু ব্যাংকক। এক্স্যাক্টলি ঢাকা টু ব্যাংকক ট্রাভেল করতেছি। দেখতে দেখতে এয়ারপোর্ট চলে আসছি। অ্যান্ড মিস্টার সিলভার খিলখিলানি, ও সারাক্ষণ খিলখিল করতে থাকে। দেখতে পারতেছেন আমি অনেক হ্যাপি। অ্যান্ড আমরা সকালে যেহেতু ব্রেকফাস্ট করে যাইনি, সকালে যেহেতু ব্রেকফাস্ট করে যায় নাই, আমরা যাচ্ছিলাম বলাকা লাউঞ্জের দিকে। প্ল্যান ছিল যেহেতু অনেক বেশি সকাল ছিল, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন ফ্লাইটের জন্য রেডি হব। অ্যান্ড ব্রেকফাস্ট দেখতে পারতেছেন, বলাকা লাউঞ্জের ফুড ভালো, খারাপ না, আমার তো ভালো লাগে। আমি ম্যাক্সিমাম সময় বলাকাতে যাই। অ্যান্ড দেখতেছেন রং তামাশা, সারাক্ষণই রং তামাশা করতে থাকে। বলাকা লাউঞ্জে ব্রেকফাস্ট শেষ করে তারপরে ফ্লাইটে এন্টার করলাম। ফ্লাইটে ঢুকেও তার রং তামাশা শেষ নাই। শুনেন কি বলে। চিকেন অ্যান্ড বিফের কথা বলতে বলতে চলে আসছে চিকেন অ্যান্ড বিফ, আমাদের ফুড। ফ্লাইটের ভেতরে ফুড সার্ভ করে দিছে তারা। এখানে ফুড ভালো ছিল, খারাপ ছিল না। ওদের 3টা আইটেম ছিল, একটা হলো চিকেন, একটা হলো বিফ, আর একটা হলো ফিশ আইটেম। আমি ফিশ আইটেমটা নিছি, এই দেখতে পারতেছেন ফিশ আইটেমটা, অ্যান্ড ও নিছে বিফ। অ্যান্ড ফুড ভালো ছিল, আমার কোনো কমপ্লেন ছিল না। অন্য ফ্লাইটের চেয়ে ইউএস বাংলার ফুড বেশ ভালো, এটা বলতেই হবে। ওদের ফুড আমার কাছে ভালোই লাগছে। The food. Good. Ow. দেখতে আমরা চলে আসছি ব্যাংকক এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্ট। ফ্লাইট ছিল 2 ঘন্টা 15 মিনিটের। আমরা জাস্ট ল্যান্ড করছি। এখন আমরা এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে তারপর কিছু ছবি টবি তুলে গ্র্যাব কল করে ফেলছি। গ্র্যাব কল করে আমাদের এয়ারবিএনবি বুক ছিল, আমরা একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট বুক করছি, যে বিকজ আমরা 4 জন ওখানে ছিলাম। অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন আমাদের যে লাক্সারি অ্যাপার্টমেন্টটা। আমার কাছে তেমন কোনো ভিডিও নাই, বাট আমার ফ্রেন্ড একটা ভিডিও করছে, ওইটা আমি দিয়ে দেওয়া ট্রাই করব। ওর ভিডিও আছে, আমি কেন জানি না, আমি ভিডিও করি নাই, না ভুলে গেছি, না আমার মনে নাই, তাও জানি না। সো ও একটা ভিডিও করছে, ওইটাতে আমি দিয়ে দিব। অ্যান্ড অ্যাপার্টমেন্টের সকল ডিটেলস আমি দিয়ে দিব। আমি এয়ারবিএনবি থেকে এটা বুক করি। আমার এটা পড়েছে আই থিঙ্ক সো পার নাইট $230 to $50 মতো, মানে $250 মতো এটা আমার পার নাইট পড়েছে। আমি সব কিছু আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, এয়ারবিএনবির লিঙ্ক অ্যান্ড অ্যাপার্টমেন্টের লিঙ্ক। আপনারা এয়ারবিএনবিতে গেলেই দেখতে পারবেন।
এটা অ্যাপার্টমেন্টটা বুক করার পর আমার কাছে মনে হয়েছে এটা ওভার প্রাইস, বিকজ এখানে 2টা বেডরুম ছিল, একটা ডাইনিং ছিল, একটা লিভিং এরিয়া ছিল। অ্যান্ড প্রবলেম ইজ দ্যাট এখানে 2টা বেডরুমের জন্য কিংবা 3-4 জন লোকের জন্য ওয়াশরুম ছিল মাত্র একটা, উইচ ইজ ভেরি স্যাড। আমরা প্রথমে বুঝতে পারি না এখানে একটা ওয়াশরুম, তারপর যাওয়ার পরে কি একটা ওয়াশরুম ছিল। বাট হ্যাঁ, অ্যাপার্টমেন্টটা সুন্দর ছিল, বেশ গোছানো ছিল, দেখতে পাচ্ছেন লিভিং রুমটা কত সুন্দর বড়, অ্যান্ড ভালো ছিল। কিন্তু আমি নেক্সট টাইম যদি যাই আমি এখানে থাকবো না, এক্স্যাক্টলি থাকবো না, বিকজ এটা আমার কাছে মনে হয়েছে ওভার প্রাইস। অ্যান্ড এরিয়াটাও একটু দূরে। আমরা যে কোথায় থাকি, লাইক সুকুমভিট কিংবা যেখানে ওল্ড টাউন, এই সাইডের দিকে থাকতে পছন্দ করি, বাট এটা একটু দূরে ছিল। বাট যাই হোক, ভালো ছিল অ্যাপার্টমেন্টটা, ভালো কি ওকে ছিল, প্রাইস অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী আমি এটা ফেল করছি। অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অনুযায়ী ফেল করছে। রুমগুলো দেখতে পারতেছেন, রুমগুলা বেশ বড় সুন্দর, যেহেতু এটা লাক্সারি অ্যাপার্টমেন্ট। অ্যান্ড ঠিক আছে, খারাপ না।